দুনিয়াতে সবচেয়ে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ। এই দুনিয়াতে যত অসহায় প্রাণী আছে, সবচেয়ে অসহায় মানুষ হচ্ছে মানুষ। যদি কেউ জিনিসটা বিশ্বাস না করেন, তাহলে আমার কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করবেন। আমরা কথায় কথায় মানুষের সাথে শক্তি দেখাই, মানুষকে মেরে ফেলবো, হুমকি দুমকি, তর্কে বাসার থেকে বাইরে দিতে পারবি না, সামান্য কিছু নিয়ে কোনো কিছু হইলে আমরা কি শক্তির বাহানা দেখাই। শক্তি দিয়া মনে হয় কিটা যে আমরা সব কিছু শেষ করে ফেলবো, অথচ আমরা কত প্রতিকূলের ভিতরে না আমরা বসবাস করি। আমি যেই জায়গাটা আছি দর্শক বন্ধুরা, এই জায়গাটা হলো আমার একটা শুটিং স্পট। আমি যত লাইভ করছি, লাইফের ভিতরে সর্বোচ্চ ভিউ আমার এই মাঠটা থেকে আসছে। আপনারা যে মাঠটা দেখতেছেন, সেই সবুজ শ্যামল, সেই যেই মাঠটা, এই মাঠটার ভিতরে আমি অনেক ভিডিও করছি। এই মাঠের ভিতরে আপনার গরু, ঘোড়া, ভেড়া, ছাগল এই মাঠের ভিতরে কতই না চলাচল করে, কতই না খাওয়া দাওয়া করে। তো আমি সবুজ গাছগুলা দেখাই নেই, দেখতে কত সুন্দর লাগে সেই বিকালের সবুজ গাছগুলা। তা আমি যেই কথাটা বলতেছিলাম যে আমরা হলাম এই দুনিয়াতে সবচেয়ে অসহায় প্রাণী হচ্ছে মানুষ, সবচেয়ে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ। কিভাবে দেখেন, আমি যে আপনাকে ক্ষমতা দেখাইলাম, আপনাকে মেরে ফেলবো, হুমকি ধুমকি, আপনাকে চলতে দিব না, ঘর থেকে বাইরেতে দিব না, আমি মহাশক্তিমান, কত কিছুই না আমরা ব্যবহার করি। অথচ একবার কিছু চিন্তা করছেন, আমি সাধারণত এই যে আমার চোখে যে চশমাটা দেখতেছেন, এই চশমাটা ছাড়া আমি কিন্তু ঝাপসা দেখি। আসলে সত্যি কথা, চশমাটা থাকলে আমি ভালো করে দেখতে পাই, আর চশমাটা যদি না থাকে না, আমি চোখে ঝাপসা দেখি। তো চোখে যে ঝাপসা দেখি, তাহলে আমি যে এত ক্ষমতা দেখাইলাম, আপনাকে মেরে ফেলবো, অমুককে মেরে ফেলবো, ঘর থেকে বাইরে হইতে দেই না, সামান্য একটা ব্যাপার নিয়ে কত শক্তির বাহার দেখাই। অথচ আমি সাধারণত এই চশমাটা ছাড়া চোখে দেখি না, চশমা ছাড়া অচল। আমি যদি চশমা ছাড়া যদি 2-3 ঘন্টা যদি চলাচল করি না, আর যদি চশমা ছাড়া যদি তীক্ষ্ণ বা একটা জিনিসের দিকে একটু তাকাই থাকি না শক্তি পাবে, তখন আমার থেকে খুব খারাপ লাগে। যখন আমি ঝাপসা দেখি, কোনো কিছু দেখতে পাই না, ব্যথা বা অস্বস্তি লাগে। তো সামান্য একটা চশমা ছাড়া চলতে পারি না, অথচ কত শক্তির বাহানা দেখাই মানুষের সাথে, তোমাকে এই করব, তোমাকে সেই করব, তোমাকে মেরে ফেলবো। তা আসলে কি আমরা একবার চিন্তা করছি যে আমি কত অসহায়? খালি চশমা না তো, আপনি দেখেন আমরা চলাচল করার সময়, আমি যেই জায়গাটাতে আছি মোটামুটি একটু বাড়িঘর ফাঁকা আছে, একটু অন্ধকারটা হয়ে যাক, এই জায়গাটা দিয়ে আমি হাঁটতে পারবো না, মানুষের সঙ্গী ছাড়া চলতে পারি না। হ্যাঁ, আবার একটা গাছের নিচে যাব, গাছটা একটু বট গাছ অথবা নির্জন এলাকায় একটা গাছ আছে, জুবরি জাবরা দেখছি, অথচ ওই জায়গায় যদি দেখি না, হ্যাঁ, নিজে ভয়ে চলাচল করতে পারবো না। অথচ নিজে এত অসহায়ভাবে চলাচল করি, মানুষ ছাড়া চলতে পারি না, চশমা ছাড়া চলতে পারি না। আর তো এত অসহায়ের মাঝে আমরা বাস করে, তারপরে মানুষের সাথে কত শক্তি না দেখাই। তো আমার এই কথাগুলো বলার একটাই কারণ, যে আমরা যাতে মানুষের সাথে কথায় কথায় হুমকি টুমকি না দেই, মেরে ফেলবো, এই কথাগুলো যাতে ব্যবহার না করি, আর মানুষকে যাতে আমরা কষ্ট না দেই। কারণ এই পৃথিবীটা থাকার জায়গা না। সাধারণত আমরা নখের ভিতরে একটা ব্যথা হলে আমরা ডাক্তার ছাড়া কোনো উপায় নেই, জানডা দিই, মরে যাব, বাঁচবো না রে, শিক্ষার্থী জানছে। তো এত অসহায়তার ভিতরে জীবনযাপন করেই আমরা মানুষকে কত হুমকি ঝুমকি দেই। তো এই কথাগুলা কি ঠিক? আমি আপনাকে মেরে ফেলবো, তাকে মেরে ফেলবো, ঘর থেকে বাইরেতে দেবো না, আমার কিছু টাকা হয়েছে, আমি 2-4 জন মানুষের সাথে চলাফেরা করি, এইটার শক্তিতেই আমি অনেক শক্তি দেখাই। অথচ আমি সাধারণত একটু অন্ধকার হলে ঘর থেকে বাইরে হতে পারি না, সাধারণত নীরব জায়গা হলে একটা গাছ দেখলে আমি ওই জায়গা দিয়ে ভয়ে যাব না। আবার যদি 10 জন মানুষ দেই না, হ্যাঁ, শক্তিশালী, তখন আবার বিলের মতন মেয়া হয়ে দিকে, তাও আবার ভয়ে কথা বলি না। অথচ যত কিছু আমরা করি দুর্বলের সাথে, দুর্বল মানুষ পাইলে আমরা না তার সাথে খারাপ ব্যবহার করি, কথা বলি, হ্যাঁ, অনেক শক্তি দেখাই। অথচ আমার চেয়ে যার শক্তি বেশি, তার সাথে কিন্তু আমি আবার লাগতে যাই না। তো এই যে আমরা একটা অসহায় প্রাণী হইয়া আমরা যে মানুষের সাথে খারাপ ব্যবহার করি, খারাপ কথাবার্তা বলি, তো এইগুলা কি ঠিক? তো এই জন্য আমার ভিডিওটা যার কাছে যাবে, অন্তত আপনাদের কাছে অনুরোধ থাকবো, যেহেতু আমরা এই পৃথিবীতে সবচেয়ে
দুর্বল জিনিস হলাম আমরা মানুষ, আমাদের নিজস্ব শক্তি বলতে কোনো কিছুই নেই। তো দুর্বল যেহেতু, তাই দুর্বলভাবে মানুষের সাথে কথাবার্তা বলবো, মানুষকে সম্মান করব, মানুষকে সাহায্য সহযোগিতা করব, মানুষকে ক্ষতি করার চেষ্টা করব না। আর এই পৃথিবীতে আর থাকার জায়গা না। আমি কিন্তু আজ হোক কাল হোক আমি চলে যাব। আমার আগে যারা আসছে তারাই থাকতে পারে নাই, আমি কিভাবে থাকব? এই জন্য বলছি কি, আপনারা সবাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন, সুস্থ থাকুন, আর কথায় কথায় মানুষকে হুমকি দুমকি দিবেন না। যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সঙ্গী করে নেবেন, আর অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। আবারও কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।